একসময় মসলিন দিয়ে শুরু হওয়া দেশের টেক্সটাইল খাতের ধারাবাহিক যাত্রাকে বৈশ্বিক নেতৃত্বে নিয়ে যেতে যথাযথ গবেষণার প্রয়োজন, এমনটাই মনে করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। রাজধানীতে বুটেক্স আয়োজিত আন্তর্জাতিক টেক্সটাইল ও প্রকৌশল সম্মেলনে মন্ত্রী আরও বলেন, পর্যাপ্ত গবেষণার অভাব হলে টেক্সটাইল খাতের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। বিস্তারিত রাজিন সালের আর একটি প্রতিবেদন। চতুর্থবারের মতো আন্তর্জাতিক টেক্সটাইল ও প্রকৌশল সম্মেলন আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স। শনিবার বুটেক্স মিলনায়তনে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে উপস্থিত ছিলেন দেশ বিদেশের টেক্সটাইল বিশেষজ্ঞ, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা। আর প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। পাটজাত দ্রব্যের ক্ষেত্রে সন্তোষজনক অগ্রগতি হচ্ছে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, টেক্সটাইল খাতে প্রয়োজনীয় গবেষণা নেই। পণ্য উৎপাদনের পাশাপাশি কাঁচামাল উৎপাদনের সক্ষমতা অর্জনের তাগিদও দেন মন্ত্রী। Our country was the largest exporter of the jute. We know the golden fiber. Nowadays, the industries are not doing that well because we don't have that much riches in the jute sector. জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এখন থেকেই পরিবেশ বান্ধব টেক্সটাইল বা গ্রিন টেক্সটাইলে সচেতন হতে হবে। The climate changing, ozone layer changing. So we need a green textile in our country. We need adoption of AI. That's very important for us, isn't it? But digital and AI, there's no way to take our job away. গবেষক, শিক্ষক ও প্রকৌশলীদের সম্মিলিত প্রচেষ্টায় সারা বিশ্বে টেক্সটাইল খাতকে নেতৃত্ব দেবে বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রকাশ পায় সম্মেলনে। রাজিন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।